আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রাজশাহী শিক্ষা বোর্ডে 2025 সালে যে কোশ্চেনটা এসেছিল চেঞ্জিং সেন্টেন্সের। বেসিক্যালি আমি সেটা নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার এ, হু ডাজন্ট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ? অ্যাফার্মেটিভ করতে বলেছে। খেয়াল করো, কোশ্চেনটা দেওয়া আছে ইন্টারগেটিভ সেন্টেন্সে। তো আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটা বেসিক নিয়ম হচ্ছে যে তোমাকে ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে, যেটা চাইবে সেই ধরনের সেন্টেন্স বানাতে হবে। মিনিংয়ের কোনো চেঞ্জ করা যাবে না। তো লক্ষ্য করো বোর্ডের দিকে, হু ডাজন্ট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। যদি প্রশ্নটার বাংলা অর্থ যদি আমরা করি, সেটা হচ্ছে কে চায় না জীবনে সফল হতে, অর্থাৎ কে জীবনে সফল হতে চায় না। তো আমরা যদি এটা সেলস দিক থেকে যদি চিন্তা করি, তার মানে আমরা সবাই কিন্তু জীবনে সফল হতে চাই, অথবা আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই। তাহলে আমরা এইভাবে অ্যান্সারটা দিতে পারি যে এভরি ওয়ান অথবা everybody wants to succeed in life। দেখো কোশ্চেনটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। এটা নোট দ্যাট যে এইটা মানে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ করতে হবে এমনটা না, তবে যদি ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ করা যায় সেক্ষেত্রেও অ্যান্সারটা কিন্তু কারেক্ট হবে। এটা কিন্তু আমরা এভরিবডি বা এভরি ওয়ান দিয়ে করেছি। যদি তুমি অল দাও সেক্ষেত্রেও হবে। যদি আমি অল দিই তাহলে কিন্তু এখানে ওয়ান্টস না হয়ে শুধু ওয়ান্ট হবে, এখানে কিন্তু এস এটা হবে না। তাহলে অল ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। এছাড়া আমরা যদি এই ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ রেখেই যদি আমি অ্যাফার্মেটিভ করি, সেটাও করা যেতে পারে। সেটা হচ্ছে যে যে হু ওয়ান্টস টু ফেইল ইন লাইফ, হু ওয়ান্টস টু ফেইল ইন লাইফ, প্রশ্নবোধক চিহ্ন হবে। হু ওয়ান্টস টু ফেইল ইন লাইফ, তার মানে কে জীবনে ফেইল করতে চায়, কে জীবনে ফেইল করতে চায়। দ্যাট মিনস কেউই ফেল করতে চায় না, তার মানে সবাই সফল হতে চায়। তার মানে আমরা কিন্তু এইভাবেও অ্যান্সারটা করতে পারি। এবারে দ্বিতীয় কোশ্চেন খেয়াল করো, বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। খেয়াল করো, আমরা যদি এরকম অ্যান্সার লিখি যে উইদাউট বিইং industrious, without being industrious, none can prosper in life। অর্থাৎ উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াস হওয়া ছাড়া কেউই কিন্তু জীবনে প্রসপার করতে পারে না। এইভাবে করা যেতে পারে। তোমরা বেশিরভাগ স্টুডেন্টই সম্ভবত এভাবেই অ্যান্সারটা করেছ যে উইদাউট, এখানে যদিও উইথ বা মানে উইদাউট এরকম কোনো শব্দ সেন্টেন্সে দেওয়া নেই, বাইরে থেকে একটা শব্দ নিয়ে আসলাম উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস নান ক্যান প্রসপার ইন লাইফ, এটাও একটা অ্যান্সার হতে পারে। এছাড়া যদি আমি চিন্তা করি যে না, আমি এভাবে করবো না, আমি যেহেতু এটা নেগেটিভ করতে বলেছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ এই ধরনের চেঞ্জিংগুলোর ক্ষেত্রে করতে পারি। হ্যাঁ, নেগেটিভ করতে গেলে যদি আমি অ্যান্টোনিম ইউজ করি সেটাও আমরা করতে পারবো। ফর এক্সাম্পল, বিইং ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী হইয়া, তার মানে পরিশ্রমী হইয়া এটা না, যদি আমরা বলি যে অলস থেকে বা অলস হইয়া বা অলস হয়ে, হ্যাঁ, তাহলেও কিন্তু আমি বাক্যটা তৈরি করতে পারি। ধরো এরকম যে বিইং আইডল অথবা লেজি, অথবা আরও সিনোনিম তুমি ইউজ করতে পারো, যেমন লেথার্জিক মানে অলস বা স্লথফুল। এগেন নান ক্যান প্রসপার ইন লাইফ। আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াসের ঠিক অ্যান্টোনিম ইউজ করেও আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ বানাতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই, নাম্বার সি। It is not an easy thing। কোশ্চেন আছে ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা করতে বলেছে অ্যাফার্মেটিভ। এটা কি করতে বলেছে? অ্যাফার্মেটিভ। তো সেন্টেন্সটা আমার দেওয়া আছে নেগেটিভে, অ্যাফার্মেটিভ করতে বলেছে।
তাহলে নেগেটিভ আর অ্যাফার্মেটিভের যে ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টোনিমগুলো ইউজ করলেই হয়ে যায়। যদি অ্যান্টোনিম জানা থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি জানা না থাকে সেক্ষেত্রে অন্যরকম আমরা করতে পারি। যেমন এখানে আমরা কি করেছিলাম, বিইং ইন্ডাস্ট্রিয়াস, এখানে লিখছিলাম উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো ইট ইজ নট অ্যান ইজি থিং, এখানে জাস্ট ইজি শব্দটি আছে। এই ইজি শব্দটি যদি আমরা অ্যান্টোনিম ইউজ করে দিই, দিয়ে এখানে নট যদি উঠিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ a difficult thing. ডিফিকাল্ট তুমি যদি সিনোনিম লেখো তাহলে যখন লিখতে পারো হার্ড, তারপরে যদি টাফ লেখো টাফ, এরকম। ডি নাম্বার কোয়েশ্চেন, দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। সেন্টেন্সটা কিছু আছে, সিম্পল সেন্টেন্স আছে, এটা করতে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি, কিভাবে আমরা বুঝতে পারি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স? তোমরা এটা আগে থেকেই জানো যে দুই বা ততোধিক বা অ্যাটলিস্ট দুইটা যদি ক্লোজ পরস্পর যদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি কানেক্টেড থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তার মানে এই সিম্পল সেন্টেন্সটা আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স বানাতে চাই তাহলে দুটো ক্লোজ থাকবে এবং সেটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কিন্তু যুক্ত থাকতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। দেখো, আমরা যদি এখানে আমরা যদি দোজ দিয়ে যদি শুরু করি, দোজ হু আর হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এখানে তুমি পিপুল দিয়ে স্টার্ট করতে পারো, পিপুল দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। অর্থাৎ দেখো, হু আর আইডল একটা ক্লজ, আর অলওয়েজ ল্যাগ বিহাইন্ড এটা এখান থেকে একটা সাবজেক্ট চলে আসতেছে, এইটার ভার্ব মূলত হচ্ছে এইটা, অর্থাৎ দোজের ভার্ব হচ্ছে ল্যাগ। তার মানে সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ওকে, এবারে দেখো পরের কোশ্চেন, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট, যেন, উই ক্যান আর্ন মানি, যেন আমরা অর্থ উপার্জন করতে পারি। সেন্টেন্সটা কিছু আছে, সো দ্যাট দিয়ে যুক্ত আছে, দুইটা এখানে ক্লোজ আছে, উই ক্যান আর্ন মানি এটা একটা ক্লোজ, উই মাস্ট ওয়ার্ক হার্ড এইটা একটা ক্লোজ, সো দ্যাট উই ক্যান আর্ন মানি, এই সো দ্যাট দিয়ে কিন্তু এখানে কানেক্ট করা আছে। তার মানে দুইটা ক্লোজ আছে, এই দুটা ক্লোজকে আমরা একটি ক্লোজে কনভার্ট করব। যে কোনো একটা ক্লোজকে আমরা কি করব, যে কোনো একটা ক্লোজকে আমরা নন ফাইনাইট ভার্বে পরিণত করব এবং একটি ক্লোজে আমরা বেসিক্যালি পরিবর্তন করব এবং তখন সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। খেয়াল করো, উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, কিসের জন্য, সো দ্যাট, যেন, উই ক্যান আর্ন মানি। তার মানে এই অংশটা কিন্তু বেসিক্যালি কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে। তো উদ্দেশ্য বুঝাইলে আমরা কিছু কিছু শব্দ আছে, কিছু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, সেগুলো আমরা ইউজ করি কিন্তু আমরা বাক্যটা তৈরি করতে পারবো। খেয়াল করো, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি, যেন আমরা অর্থ উপার্জন করতে পারি। তার মানে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু যদি দিই আমরা এই সো দ্যাটের পরিবর্তে, সো দ্যাট উই ক্যান টু আর্ন মানি। তার মানে সো দ্যাট উই ক্যান, এই পুরোটা এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই, ফেলা দিই, তাহলে কিন্তু অর্থটা চলে আসতেছে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, জাস্ট টু আর্ন মানি। খেয়াল করো, এখানে উই মাস্ট ওয়ার্ক হার্ড, এখানে সাবজেক্ট একটা আছে আর মাস্ট ওয়ার্ক হার্ড একটা ফাইনাইট ভার্ব আছে, আর এই সাবজেক্ট এবং এই ভার্বটা কিন্তু আমরা উঠে দিলাম নন ফাইনাইট ভার্ব এখানে নিয়ে এসে, এবং অর্থের কিন্তু কোনো পরিবর্তন হলো না। এখন তোমরা এখানে খেয়াল করো যে উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, টু আর্ন মানি, অর্থ উপার্জনের জন্য। এখানে টু এর পরিবর্তে তোমরা আরও লিখতে পারো যে ইন অর্ডার টু, অর্থাৎ উদ্দেশ্যে, ইন অর্ডার টু, তারপর লিখতে পারো সো অ্যাজ টু, হ্যাঁ, সো অ্যাজ টু তোমরা লিখতে পারো। তাহলে ইন অর্ডার টু
সো অ্যাজ টু আর্ন মানি। এছাড়াও তোমরা যদি ফর দিয়ে করো, ফর দিয়ে যদি করো সেটাও হবে ফর, তখন কিন্তু আর্নিং হয়ে যাবে, আর্নিং, ফর আর্নিং মানি হয়ে যাবে। এছাড়াও তোমরা আরও যদি পোদ্দারি করতে চাও সেক্ষেত্রে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো তোমরা কিন্তু দিতে পারো যে উইথ আ ভিউ টু আর্নিং মানি, সেক্ষেত্রে কিন্তু হবে। এবারে পরের কোশ্চেনটা চলে আসো, এফ নাম্বার। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা, উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, আমরা আমাদের অনেক ইমপ্রুভ করতে পারি, উন্নতি করতে পারি। এটাও কিন্তু আমাদের কিসে আছে, সিম্পল সেন্টেন্সে আছে। বাই ওয়ার্কিং হার্ড, এই অংশটা কিন্তু নন ফাইনাইট ভার্বের অংশ আছে, হ্যাঁ, পার্টিসিপল দিয়ে এটাকে নন ফাইনাইট করা হয়েছে, হ্যাঁ। আর উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, এই অংশটা কিন্তু আমাদের একটা ক্লোজ হিসেবে এখানে কিন্তু আছে, হ্যাঁ, যেখানে একটা সাবজেক্ট আছে এবং ক্যান ইমপ্রুভ আমাদের একটা ফাইনাইট ভার্ব আছে। তো এইটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করব। তো কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, আমাদেরকে দুইটা ক্লোজ নিয়ে আসতে হবে অ্যাটলিস্ট, এবং এই দুটো ক্লোজ কিন্তু কি হবে, এই দুটো ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা কানেক্টেড থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটো ক্লোজ কানেক্টেড থাকবে, তখন কিন্তু সেটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যে এইটা যেন কোনোভাবেই অর্থের পরিবর্তন না হয়, অর্থাৎ অর্থটা কিন্তু সেম থাকতে হবে, হ্যাঁ, অর্থটা কিন্তু পরিবর্তন হলে এই তখন কিন্তু আর এই চেঞ্জিং সেন্টেন্স হবে না অ্যাকচুয়ালি। সো বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, অ্যান্ড ইন দিস ওয়ে we can improve our lot. In this way we can improve our lot. এটা আমরা করতে পারি। এছাড়াও যে দেখো, খেয়াল করো, এটা ছাড়াও আমরা এরকম যদি করি যে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, অ্যান্ড সো উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, এটাও কিন্তু আমরা দিতে পারি। অ্যান্ড সো, এবং তাই আমরা আমাদের উন্নতি করতে পারি। তাহলে আমরা কিন্তু অনেকভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা চেঞ্জিং সেন্টেন্স করতে পারি। খেয়াল করো, কোশ্চেন নাম্বার জি, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পারসন। এটা সেন্টেন্সটা কিসে আছে, প্যাসিভ আছে, অ্যাক্টিভে করতে বলেছে। তো এখানে স্পষ্টতই আমাদের দ্য লাইট অফ প্রসপারিটি, এখানে সাবজেক্ট হিসেবে এটা কাজ করতেছে, আর অবজেক্ট এখানে আছে, বাইয়ের পরে যেটা আছে সেটা হচ্ছে আ হার্ড ওয়ার্কিং পারসন। এটা যদি আমরা জাস্ট উল্টিয়ে দিই তাহলে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি এটা অ্যাক্টিভ করতে চাই, তার মানে যে যাকে দ্বারা কাজটা হচ্ছে সেটা সামনে নিয়ে আসবো, হার্ড ওয়ার্কিং পারসন, তারপরে কি করব, আমাদের যে মোডাল ভার্ব আছে সেটাই রাখবো, ক্যান, এখানে বি সিন, এখানে শুধু সি হবে, আ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য, এখানে যেটা আছে সেটা অবজেক্ট হয়ে যাবে, দ্য লাইট অফ প্রসপারিটি, ব্যাস, সিম্পল। অর্থাৎ এটা কিন্তু অনেক সহজ ছিল, এটা অল্টারনেটিভ ওয়ে আর দরকার নেই, এটাই খুবই সিম্পল। এরপর দেখো কোশ্চেন নাম্বার ইজ, উইমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন, অর্থাৎ মহিলাদেরকে পুরুষদের সমান কাজ করা উচিত, অথবা পুরুষ যতটা কাজ করে মহিলাদেরও ঠিক ততটাই কাজ করা উচিত। এটা আমরা যদি কম্পারেটিভ সেন্টেন্স করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, মহিলাদের কাজ করা উচিত নয়, কম কাজ করা উচিত নয় যতটা পুরুষ কাজ করে। উইমেন শুড নট ওয়ার্ক লেস দেন মেন, অর্থাৎ পুরুষ যতটা কাজ করে তার চেয়ে কম কাজ করা উচিত নয়। উইমেন শুড নট ওয়ার্ক লেস দেন মেন।
অর্থাৎ মহিলাদেরকে কম কাজ করা উচিত নয় পুরুষদের চেয়ে। এটা কিন্তু সিম্পল, এটা হয়ে গেল। এরপরে দেখো আই নাম্বার কোশ্চেন কি আছে, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এই সেন্টেন্সটা আমাদের প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে বলেছে। সেন্টেন্সটা মূলত অ্যাক্টিভে আছে এবং এইটা মূলত কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কারণ দুইটা ক্লোজ আছে এবং দুইটা ক্লোজকে দ্যাট নামক সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা সংযুক্ত করা আছে। তো এইটা আমরা প্যাসিভ সেন্টেন্স করব। তো যেহেতু ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এই সেন্টেন্সে আমাদের এই ক্লোজটার ভিতরে আমাদের ফাইনাইট ভার্ব বলতে এখানে ইজ আছে, অর্থাৎ বিভার্ব এখানে কাজ করতেছে। এই বিভার্বযুক্ত সেন্টেন্সগুলো সাধারণত প্যাসিভ ভয়েস হয় না, বা এটা করলেও এটা খুবই খারাপ দেখায়। সো এইটা আমরা প্যাসিভ করবো না, আমরা প্রথম অংশটা প্যাসিভ করে দেবো। উই শুড রিমেম্বার, আমাদের স্মরণ করা উচিত, এটা আমরা এভাবে লিখতে পারি যে স্মরণ করা উচিত যে, অথবা এটা স্মরণ করা উচিত, এই টাইপের আমরা লিখতে পারি। তার মানে এটা লিখতে পারি ইট শুড বি রিমেম্বার্ড, ইট শুড বি রিমেম্বার্ড। অর্থাৎ প্যাসিভের আমাদের একটা বেসিক একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে বিভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল যদি থাকে, তাহলেই সাধারণত আমরা সেইগুলোকে প্যাসিভ সেন্টেন্স বলে থাকি। হ্যাঁ, তাহলে এখানে মেন ভার্বটা ছিল রিমেম্বার, এটার আমরা পাস্ট পার্টিসিপল দিলাম আর একটা বিভার্ব নিয়ে আসলাম বি, আর শুড তো শুডই থাকবে, আর এই সাবজেক্টটা আমরা উঠিয়ে দিলাম। তাহলে ইট শুড বি রিমেম্বার্ড, আমরা এখানে ইট সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। আর এখানে যদি তুমি বাই প্লাস বাই আস যদি দাও কোনো সমস্যা নেই, দিতেও পারো, তবে না দেওয়াই উচিত, স্ট্যান্ডার্ড ইংরেজিতে এগুলো লিখতে হয় না। ইট শুড বি রিমেম্বার্ড বাই আস দরকার নেই, দিলে দিতে পারো। তাহলে ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট তো দ্যাট এইখান থেকে বাকি অংশটা লিখে দাও, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস হয়ে গেল। তাহলে আমরা এটা সাবজেক্ট কিন্তু আমরা ইট, আমরা বাহির থেকে যখন এরকম বাক্যে আমরা যখন দেখব যে আসলে অবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোনটাকে অবজেক্ট বানাবো, তখন আমরা অনেক সময় আমরা যদি সাধারণ বিষয়গুলো হয়, যদি এইটা কখনো কখনো আমরা পিপুল নিয়ে আসছি, সামওয়ান সামবডি নিয়ে আসছি, আবার কখনো কখনো ইট বা দে বা ড্যাট, আমরা এরকম আমরা সাবজেক্ট বাইরে থেকে আমরা নিয়ে আসি আমাদের বাক্যটা সুন্দর করার জন্য। এরপরে দেখো যে নাম্বারটাও ভেরি ইজি। অ্যান আইডল ম্যান লিডস আ ভেরি মেজারেবল লাইফ। অ্যান আইডল ম্যান লিডস আ ভেরি মেজারেবল লাইফ, এই সেন্টেন্সটাকে মূলত এক্সক্লেমেটরি করতে বলেছে, এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরি নিয়মটা আমরা কি জানি? হ্যাঁ, তাহলে হোয়াট বা হ্যাও এই টাইপের শব্দ প্রথমে আমরা লিখে সাধারণত আমরা এক্সক্লেমেটরি করে থাকি। তাহলে দেখো এটা বোঝা যাচ্ছে যে হোয়াট আ মিজারেবল লাইফ, অ্যান্ড আইডল ম্যান লিভস। হোয়াট আ মেজারেবল লাইফ অ্যান্ড আইডল ম্যান লিডস, এটা তোমরা সবাই পারবে। অ্যান্ড আইডল ম্যান লিডস আ ভেরি মেজারেবল, এই ভেরির পরিবর্তে আমরা হোয়াট শব্দটা নিয়ে আসতেছি। হোয়াট আ মেজারেবল লাইফ, এখানে হোয়াট আ মেজারেবল লাইফ অ্যান্ড আইডল ম্যান লিডস, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। তো কিন্তু এই ছিল রাশি বোর্ডের আজকের এই সলিউশন চেঞ্জিং সেন্টেন্সের উপর। এখানে আমি চেষ্টা করেছি একাধিক অ্যান্সারগুলো দেওয়ার এবং কিছুটা অ্যানালাইসিস করে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আরও অন্যান্য বোর্ডের পর্যায়ক্রমে আমি সলিউশনগুলো দিতে থাকবো। প্রথমত চেঞ্জিং সেন্টেন্স, তারপর অন্যান্য কোশ্চেনগুলোরও সলিউশন দিয়ে দিব। থ্যাংক ইউ, নো মোর টুডে, সি ইউ এগেন নেক্সট ক্লাস।